আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। উত্তরবঙ্গে এখন শৈত্যপ্রবাহ, তারপরেও থেমে নেই মানুষের কর্মজীবন। আলু রপ্তানিতে বিশাল একটা সম্ভাবনাময় এলাকা বগুড়া অঞ্চল। প্রচুর পরিমাণে আলু যাচ্ছে। দেখুন লাল পাকড়ি, গতকাল মহস্থানাটে এই লাল পাকড়ি ছিল 1800 থেকে 1900 টাকা মন, সর্বনিম্ন 1600 টাকা আলুর কোয়ালিটির উপরে। তো যাই হোক, আপনাদেরকে আবারও একটা বার্তা দিতে আসলাম। ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে সর্বোচ্চ আলু, এই লাল পাকড়ি জাতের আলু আপনার দেশের বাইরে মালয়েশিয়া, কাতার এবং জিদ্দা, দুবাই, কুয়েত, সিঙ্গাপুরে রপ্তানি হবে। আপনারা দুশ্চিন্তা করবেন না। আর হয়তো ভাববেন যে এখনও হিমাগারে আলু রয়েছে, নষ্ট হচ্ছে। এটা আসলে আমাদেরই একটু খামখেয়ালি বলা চলে, কারণ সব ফসলের দাম বৃদ্ধি পেতে হলে অবশ্যই ব্যালেন্স করে ফসল উৎপাদন করতে হবে। যখন কেউ এক ফসলে বেশি দাম পায়, তখন ওই ফসলের প্রতি মানুষের একটা ঝোঁক করে যায়। তো আমি চাইবো, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলু এক্সপোর্ট হচ্ছে। এটা মালয়েশিয়াতে যাবে আজকে 2 গাড়ি, এবং এভাবে ধারাবাহিকভাবে থাকবেই। আপনারা আমার ভিডিও ফলো করবেন, দেখতে পারবেন প্রতিনিয়তই আপনার এই আলুগুলো দেশের বাইরে যায়। দেশের বাইরে খুব সুন্দর ভাবে দেখুন বাছাইয়ের কাজ চলতেছে। বাছাই পর্ব শেষ হলে এই প্যাকেট হবে। প্যাকেটের পরে খুব যত্ন সহকারে আবার বাঁধা হবে, সিল হবে, হওয়ার পরে আপনার মালয়েশিয়াতে যাবে। আপনারা কখনোই বিচলিত হবেন না ইনশাল্লাহ, কারণ বাংলাদেশ থেকে আলু এক্সপোর্টের জন্য বিশাল একটা সম্ভাবনা রয়েছে 2026 সালে। কারণ এটা ডিসেম্বর থেকেই শুরু হয়েছে, তারপরেও আলু আপনার যাবে, এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ। এই প্যাকেটিংয়ের কাজ, প্যাকেট বাঁধার কাজ চলতেছে। প্যাকেট বাঁধার পরেই আপনার এই আলুগুলো প্যাকেটে ওঠা শুরু করবে। লাল পাকড়ি আলু, আজকের বাজার মূল্য এই পাকড়ি আলু আপনার 1800 টাকা মন। চিন্তা করা যায়, 1800 টাকা মন কাঁচা আলু। 1 বিঘায় 2 মন, 2.25 মন করে শতকে আপনার 2.25 মন, 1 বিঘায় 70 মন পর্যন্ত আলু হচ্ছে। আপনার মনে করেন যদি 1800 টাকা মন হয়, তাহলে হিসাব করে দেখুন তো একটাবার যে আপনার কত টাকা কৃষক পাচ্ছে। তো এটা এই দামটা পাওয়ার একটা মাত্রই কারণ, যেটা আপনাদেরকে জানাবো, সেটা হলো এই আগুর আলুটা বাজারে অ্যাভেলেবল না। আগুর আলু আপনার ব্যালেন্স করে লাগাইছে, কারণ আপনার হিমাগারে আলু ছিল, যার কারণে। তো এরকম বুদ্ধি খাটিয়েই কাজ করতে হবে। আপনার সময় মেনটেন করে আলু রোপণ করতে হবে, যাতে আপনার আলুতে লস না হয়। তো প্রিয় কৃষক, আপনাদের উদ্দেশ্য করে ভিডিও বানাই, আলু ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে ভিডিও বানাই এবং দেশের মানুষের জন্য ভিডিও বানাই। আপনারা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সহযোগিতা পেলে আমরা খুশি হই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? পালাচ্ছেন কে? কাজের গতি কেমন? ভালো, কাজের দিকটি খুবই ভালো। আজকে কোথায়? আজকে ওই সৌদিতে না মালয়েশিয়া? কাজের গতি এতটাই ভালো যে ভুলেই গেছেন যে কখন কোন দেশে পাঠাচ্ছেন। ব্যাপারটা হয়ে গেছে এইরকম। সৌদি মালয়েশিয়া যাচ্ছে, আপনি কাজের গতিতে ভুলেই গেছেন যে কোন দেশে কখন যাচ্ছে। দেখেন কাজ, আজকে 2 গাড়ি, আজকেও 2 গাড়ি যাবে। এটা খুশি না বেজার? খুশি। কৃষক বাঁচলেই দেশ ব্যস্ত। ধন্যবাদ। আজকে আলু যাচ্ছে, আলুর গতিটা ভালো। তো মুরব্বীর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলু কোথায় যাচ্ছে? মালয়েশিয়াতে না? আলুর গতি কেমন? আলুর গতি এখন মোটামুটি ভালোই আছে। বাজার কেমন? বাজার ভালো আছে, 1500। কালকের বাজার তো আমি নিজেও করে আসলাম মহস্থান হাটে, 1800 টাকায় লাল পাকড়ি আলু।
না, ওদের গতি হলো হিসেব করা আছে, ওখানে 10 মন গেলে পরে 10 জনে ভাগ করলে যার কারণে এই দাম। ও, আপনারা কি জমি কিনছেন? আর এগুলো ব্যাপারী গাড়িস্তর হাতে জমি কেনা আছে, এই হিসেবে পাখিরা কিনে দেয়, তাতে 1500 টাকা 1600 টাকা মন পড়ে। আপনি গেলে পড়ছে? আপনি গেলে 1500 টাকা পড়ে আমাদের। না, ঠিকই আছে, খুব ভালো কথা কারণ বলছেন। এই আলুটা যদি মহাস্থান যায় তাহলে 600 মন আলু মহাস্থান গেলে এমনি 200 টাকা বাজারে কমে যাবে, এমনি আমদানি বেশি হলে। আমদানি বেশি হয়ে গেল। সে মহাস্থান বাজারে 600 মন আলু যাওয়া মানে আমদানি বেশি, ধন্যবাদ। যার কারণে এই অবস্থা। প্রিয় দর্শক, বিশাল একটা কর্মযোগ্য আপনাদের দেখাচ্ছি। এটা বগুড়া শিবগঞ্জ উপজেলা। এখান থেকে খুব প্রতিনিয়তই আলু যাচ্ছে। প্যাকেটিংয়ের কাজ শেষ হলে আপনার আলু বাঁধার কাজ শুরু হবে। শীতের মধ্যেও আমার ভাইরা খুব কষ্ট করতেছে, তো তাদের কষ্ট প্রবাসী ভাইদের জন্য। প্রবাসীর মানুষগুলো আলু খায়, লাল আলু, মিষ্টি সুস্বাদু বগুড়ার এই আলুগুলো দেশের বাইরে যাচ্ছে। খুব সুন্দর একটা নিউজ খবর, কারণ এটা কৃষকের জন্য একটা সুবর্ণ সুযোগ। ইনশাল্লাহ প্রিয় কৃষক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি লাইক করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।